আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে বেসিক কিছু সেটিংস নিয়ে আমি কথা বলবো। সেটা কিন্তু আমাদের সকলেই জানা খুবই জরুরি। সেই সেটিংসগুলো না জানলেই নয়, এক কথায় বলা যায়। তো এই সেটিংসগুলো নিয়ে অনেকেই অনেকভাবে ভিডিও বানিয়ে থাকে, এক একটা করে। তো আমি এক একটা করে বানাচ্ছি না, একসাথে আপনাকে কয়েকটা সেটিংস দেখিয়ে দিব যেগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে। ওকে, তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি এখানে স্টার্ট বাটনে চলে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের যে 2 নম্বর অপশনটা আছে পার্সোনালাইজেশন, যে অপশনটা আছে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিচে লেখা আছে পার্সোনালাইজেশন, আপনি সেখানে যাইতে পারেন একই। তো এখানে যাওয়ার পরে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ওয়ালপেপার। একটা ওয়ালপেপার কিন্তু আমাদের কম্পিউটারের অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। দেখেন আমার এখানে কিন্তু পিকটোরি দেওয়া আছে। জাস্ট আপনাদের প্রথম অবস্থায় নিচেরটা দেওয়া থাকবে, এরকম থাকবে প্রথম অবস্থায়। যদি আপনার প্রথম অবস্থায় এরকম থাকে তাহলে আপনি এই এরো বাটনে ক্লিক করে জাস্ট উপরটা দিয়ে দেবেন, পিকটোরি দিয়ে দেবেন। ওকে, তো পিকটোরি দেওয়ার পরে আপনাদের প্রথম অবস্থায় কিন্তু পিকগুলো থাকবে না, জাস্ট কয়েকটা পিক থাকতে পারে। বেসিক যে কয়েকটা থাকে কম্পিউটারে সেগুলো থাকবে। আপনি যদি নিজের মতো বানিয়ে একটা ওয়ালপেপার লাগাতে চান তো কিভাবে লাগাবেন, এখানে কিভাবে অ্যাড করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড করার জন্য ব্রাউজ যে অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সরাসরি আপনার ফাইল ফোল্ডার যেখানে আছে আপনি সেখানে আপনার পিকটা যেখানে রাখছেন সেখানে আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে জাস্ট আমি একটা দেখে দিচ্ছি, সাপোজ আমি এটাই দেখিয়ে দিচ্ছি। তো এটার উপরে একটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে নিচে যে অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন। এটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে, এখানে চলে আসছে। তো আপনি এখন কিন্তু এটা হয় নাই, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে কিন্তু দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার কম্পিউটার কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এটা আমি সেট করছি না, আমার যেটা ছিল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কালারটা হচ্ছে আপনার দেখেন আমি কিন্তু মাউসে যে চিহ্নটা আছে এটা আমি যদি স্টার্ট বাটনে নিয়ে যাই তো কিন্তু একটা কালার হচ্ছে, দেখছেন? তারপরে এই যে সাইডে যে একটা কালার, এখন তো একটা কালার হইতেছে। তো যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করি, যদি আমি এখানে রেড দিয়ে দিই সময় নেবে। তো দেখেন আমি রেড দিয়ে দিলাম। তো এখন যদি আমি স্টার্ট বাটনের উপর নিয়ে যাই দেখেন রেড হয়ে গেছে, এটা সাইডে কিন্তু রেড হয়ে গেছে। তারপরে হচ্ছে লক স্ক্রিন হচ্ছে যখন আপনি কম্পিউটারটা ওপেন করবেন পাসওয়ার্ড দেওয়ার আগে যে ইন্টারফেসটা দেখায় সেটা হচ্ছে লক স্ক্রিন। তো লক স্ক্রিনে যদি আপনি কোনো কিছু ছবি অ্যাড করতে চান, আগে যেভাবে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে এখানেও একইভাবে হবে। তারপরে হচ্ছে থিমস হচ্ছে আপনার কম্পিউটারে ইন্টারফেসটা কীরকম থাকবে বা আপনি যদি এখান থেকে ওটা দিয়ে দিতে চান সেটা হচ্ছে থিমস। তো সেটা নিয়ে বেশি কথা বলছি না। তারপরে হচ্ছে ফন্ট হচ্ছে আপনার কম্পিউটারে যত ধরনের ফন্ট আছে সবগুলো এখানে শো করবে, সবগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে স্টার্ট এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তো লাস্টের যে অপশনটা আছে সেটা কিন্তু অনেক জরুরি। তো লাস্টের অপশনটা হচ্ছে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আমাদের এই যে এইখানে যে নিচের লাইনটা যে আছে আমাদের কয়টা অ্যাপস রাখলাম, তারপরে যে টাইমস সাউন্ড এগুলো রাখলাম। এগুলো হচ্ছে আপনি যদি এখান থেকে উপরে নিয়ে যেতে চান তাহলে এই এরোচনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টপে দিবেন। টপে দেওয়ার পর দেখেন কিন্তু অটোমেটিক উপরে চলে গেছে। যদি আপনি এখানে না রাখেন তাহলে আপনি যদি রাইটে দেন তাহলে এখানে চলে আসবে, লেফটে দেন তাহলে
এখানে চলে যাবে। দেখেন আপনার যেখানে খুশি আপনি সেখানে রাখতে পারবেন। তো আমি নিচে রাখি, আমার এখানে সুবিধা, তো আপনার যেখানে সুবিধা আপনি সেখানে রাখতে পারেন। তো আজকে তো এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।